আইন সবার জন্য সমান, তাতে সে হুমায়ুন কবির হোক আর হরে কৃষ্ণ হোক, প্রত্যেকের জন্য সমান আইন। নওশাদ ভাইজান সেই একই কথাই বললেন হুমায়ুন কবিরের ব্যাপারে। ভিডিওটা আমরা সবাই দেখব আর বেশি বেশি করে শেয়ার করব। যদি হুমায়ুন কবির বলে তার জন্য এটা বিবৃতি, আর এখানে যদি হরে কৃষ্ণ বলে তার জন্য চুপ থাকলে, তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করবো না। হরে কৃষ্ণর জন্য যেমন তিনি কঠোর ব্যবস্থা নেবেন, হুমায়ুনের জন্য যদি কঠোর ব্যবস্থা নেই, তাহলে আমি বক্তব্যকে সমর্থন জানাবো। রাগের জ্বালা মিটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে ওবিসির ওপরে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিলের বিরোধিতা করেছি। সংসদীয় রীতিনীতি অনুযায়ী ভোটাভুটির একটা অপশন থাকে। আমি ওখানে ডিভিশন চেয়েছি, ভোটাভুটি চেয়েছি। সেই ভোটাভুটিতে আমরা দেখলাম অদ্ভুতভাবে তৃণমূলের একটা অংশ ভোটাভুটিতে অংশগ্রহণ না করে তারা ওয়াক আউট করলেন। আমরা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি। এই বিলকে প্রত্যাহার করা, এই অ্যামেন্ডমেন্টকে প্রত্যাহারের কথা বলছি। তো আমাদের অবস্থানে ক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যে আইন 1993 আছে, সেই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে জাত ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে, সে হিন্দু ওবিসি হতে পারে, মুসলিম ওবিসি হতে পারে, খ্রিস্টান ওবিসি হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকে ইনক্লুড করা হোক। তা না করে তড়িঘড়ি অলরেডি যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখনো শেষ হয়নি, এখানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে তাদেরকে বার করে দেওয়ার কোনো একটা জায়গায় চক্রান্ত বলে আমরা দেখছি। তা শুধু তাই নয়, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাকে বেশি করে দেওয়া হচ্ছে। বেশ কিছু বিষয়ে অমিট করা হয়েছে সেকশনকে, শিডিউল 1 and 3 কে অমিট করে দেওয়া হচ্ছে। এই 1 and 3 কে অমিট করে দিলে যে এই শিডিউলের মধ্যে কারা আছে, কারা কোনো জাতিগোষ্ঠী আছে, সেইগুলোকে তার চিহ্নিত করা হতো, এই শিডিউলের আন্ডারে ছিল। সেগুলোকে করে দেওয়া মানে এটাই যে আগামী দিনে আইনি চ্যালেঞ্জ করতে গেলে সেই জায়গাটাও দুর্বল করা হচ্ছে। এই সমগ্র বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয়, আমরা অপোজ করেছি। শুধু তাই নয়, আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে আমরা ডিভিশন চেয়েছি। সেই ডিভিশনে মোট 17টা ভোট মানে এই বিলের বিপক্ষে পড়েছে। তার মধ্যে মমতাপন্থী যে তৃণমূল এখন আছে, তাদের কিছু ভোট পড়েছে। আমার সাথে ভোট দিয়েছে, আমার পাশে ছিলেন দমকলের বিধায়ক মোস্তাফিজুর রানাদা সিপিআইএম এর, কংগ্রেসের 2 জন বিধায়ক, তিনি আমাদের এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, জুলফিকার দা আর মোতাব শেখ সাহেব। হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য